কেমন লাগতেছে? এই তো ভাইয়া খুব ভালো, কিরকম ভালো লাগতেছে বলো? অনেক শান্তি, অনেক বছর একটা আশা ছিল হ্যাঁ, এই জায়গাটা আসার জন্য। গাই ফেলো এই আশাটা পূরণ হলো। সত্যি হ্যাঁ, সাইও পাবে না হইও। ফাইনাল মুখ ধন্য দেবো। হ্যাঁ, পানি হলে তো মুখ ধোয়া যাবে না। না, এগুলো তো মুখ দেওয়া যাবে না। জটিল দুর্গম পথ দিয়ে আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম তথা এই উপমহাদেশের অলিয়া সম্রাট হযরত গাউসুল আজম বাবা ভান্ডারীর দেন আস্তানাতে, যেটাতে উনি 12 বছর ধ্যান সাধনা করে কামেলিয়ত হাসিল করেছিলেন এবং গাউসিয়ত হাসিল করেছিলেন। দেখুন কীরকম দুর্গম পথ, চিন্তা করে দেখুন কীভাবে আসছেন উনি। নিরিবিলি, কোনো জনমানব শূন্য। নাইম, তোমার কিছু বলার আছে? না ভাই, আমার বলার নাই। কেন? আমার বলারটা তো তুমি বলছো। ভাইজান কীরকম অনুভব হচ্ছে আপনার? হ্যাঁ, অনেক ভালো ভালো, হুম, অনেক ভালো। কাছের পানিটা আরো বেশি ভালো। গাছের পানিটা? হ্যাঁ, পানিটা আরো বেশি ভালো, অনেক ভালো। বলেন, কিছু বলেন। হ্যাঁ, আছে, অনেক ভালোই আছে। পানিটা খুব ঠান্ডা, শান্ত শিষ্ট আছে সব কিছুই। সুন্দর নিরিবিলি এলাকা, হাঁটতে খুব ভালোই লাগতেছে। ক্লান্তি দূর হয়ে গেছে শুধু পানিতে পাড়া দেওয়ার সাথে সাথে। এখন তো পানি খাইতে পারলে একটু ভালো লাগতো, কিন্তু জানি না কিরকম পানি এলে ভালো না। আসলে শহরাঞ্চলের যে গরমটা এটা এখানে নাই, পাহাড়ের মধ্যে নাই। আর পায়ের মধ্যে পানির স্পর্শে আমাদের শরীর ঠান্ডা হয়ে গেছে, ওই গরমটা রিকভার করা হয়েছে। দেখুন এটা অনেকটা দেখতে বান্দরবানের দেবতাকমের মতো, দেবতাকম ঝর্ণার মতোই পরিবেশটা। আমরা দেখেন দর্শক, আপনারা চলে যাইতেছেন কেন? আপনারা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন সবাই একসাথে হয়ে গেছে, এখন চলে যাবে। এখন পাইছেন না? বেশি দূর না। আপনারা এদিক থেকে যাবেন, ওইখানে ওই দুইটা আছে, জায়গা আছে, বামেরটা দিয়ে যাবেন। আমরা বামে দিয়ে যাব না? থ্যাংক ইউ ভাইয়া, শুক্রিয়া। হ্যাঁ, অবশেষে আমরা কাছাকাছি পৌঁছে গেছি। এখানে রাস্তা দুটো আছে, একটা হচ্ছে আমার ডানে, একটা বামে। আমাদের বামেটা দিয়ে যেতে হবে। বামে দিয়ে বাবান্ডারি ফকিরা গুহা। তো দর্শক, আপনারা যখন আসবেন তখন এই জায়গায় আসে টার্নিং নেওয়ার সময় বাম দিক দিয়ে যাবেন, বাম দিক দিয়ে বাগান ধারছে। ঠিক আছে? এই দেখেন আমি যাচ্ছি এখন। কিছুক্ষণ পানিতে হাঁটার পরে আমরা একটু সমতল পেলাম হালকা। দেখেন আমাদের সাথে আমাদের কাফেলায় লিড দিচ্ছেন আমাদের মুরব্বী, উনি এখন পানি খাচ্ছেন। ওনার দিক নির্দেশনায় আমরা এখানে আসতেছি। কাকা, আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সৎ নিয়ত, সৎ উদ্দেশ্য, আমরা অলি আউলিয়াদেরকে বিশ্বাস করি, গাউস কুতুবকে বিশ্বাস করি। ওনাদের মাধ্যমে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ইসলাম প্রচার হয়েছে, আমরা তাদের অনুসরণ করি। আমাদেরকে এই অলি আউলিয়াদের উসিলায়, গাউস কুতুবদের উসিলায় বাবা ভান্ডারী কেবলা কাবা শাহসুফি সৈয়দ শাহ আহমদুল্লাহ শাহ বংশধর নবী বংশের 31তম আওলাদ শাহজাদা সৈয়দ শহীদুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী মুর্শিদ কেবলা, ওনার আশীর্বাদে আমি ফকির গুহায় বাবা ভান্ডার আস্তানায় রওনা করতেছি। আমার সাথে আঙ্কেল, ওনাদের সহসঙ্গী আরও অনেকেই আছে। তো আপনাদের যদি এরকম সৎ উদ্দেশ্য, ভালো নিয়ত থাকে বা করতে পারেন, তাহলে আপনারা এই অরণ্য বড় জঙ্গলে যেখানে সাধনায় নিয়োজিত ছিল বাবা ভান্ডারী হযরত কেবলার আওলাদগণ, যারা অক্লান্ত পরিশ্রম করে তারা গাউসিয়ত রচনা করতে পেরেছেন, আমরা তাদের স্মরণ করে সবসময় এই উরস মাহফিল এবং ওনাদের দোয়ার বরকতে, দয়ার বরকতে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতা যত জায়গায় গেছি, যত জায়গায় যাই, ওনাদের উদ্দেশ্য নিয়ে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে ইনশাল্লাহ। আপনারাও এই উদ্দেশ্য সফল করার উদ্দেশ্যে আপনারা বিভিন্ন আউলিয়া কেরামদের সাথে এবং অলি আউলিয়াদের
সহবতে সাক্ষাৎ করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আশা করি। আচ্ছা আসসালামু ঠিক আছে আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ইনি হচ্ছেন আমাদের লিডার, মানে আমাদের মুরব্বী। ওনার বিজনেস নয়, আমরা বাবান্ডারি সমস্যা নাই হেরাগোহা ক্ষেত ফকিরা গুহায় যাচ্ছি, আমি যান মানে সাধন ক্ষেত্র আর সমস্যা কি। নাই তো ভাই আসো না হেরাগোহা আমাদের অসুপাক্ষ আসলাম নির্জন জায়গায় ধ্যান সাধনা করেছিলেন। ঠিক সেম বিভিন্ন গছ কুতুব আউলিয়াগণও বিভিন্ন গুহায় ধ্যান সাধনা করে তাদের কামালিয়াত হাসিল করেছেন, সাকসেস হয়েছেন, দিদারা ইলাহি লাভ করেছেন। তো আসলে ধ্যান সাধনার ক্ষেত্রে সবসময় নির্জন স্থানেই যথার্থ, কারণ লোকালয়ে করে ইয়া করা যায় না। মেডিটেশনের জন্য সবসময় নিরিবিলি স্থানেই বেছে নেওয়াটা উচিত, যেটা আমরা ওনাদের আস্থানা শরীফ দেখলেই বুঝতে পারি। ঠিক আছে, দেখেন কীরকম এদিকে পাহাড় মাঝখানে ছড়া। রহমতের পানি আল্লাহ আকবার রহমতের পানি শুনলে এই রহমত যদি হইতো এই রহমত যদি হইতো এত পাহাড়ের মধ্যে পানি নাই বুঝতো পুরো ক্লান্ত পাহাড়ি এক সময় অনেক বড় বড় গাছ ছিল। এই গাছগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বেশিরভাগ কি এগুলা কাটা হয়েছে আর কি। আমাদের বাংলাদেশের যারা এই অসাধু ব্যবসায়িক আর কি যারা ছিল তারাই বেশিরভাগ বন জঙ্গল বা উজান করছে। তা না হলে আমরা হয়তো শত বছরে হাজার বছরে গাছ দেখতে পেতাম। হ্যাঁ, হাজার বছরের পর গাছ আমরা যেমন আমাদের বার্মার থেকে যে বড় বড় গাছগুলো এই দর্শক দেখেন, এই জায়গায় আসলাম না কি দুইটা রাস্তা দেখেন, এই দুইটা রাস্তা, একটা ডানে একটা বামে একটা ডানে একটা বামে গেছে, দুইটা রাস্তা দেখছেন। দেখুন দুইটা রাস্তা, ডানে এবং বামে। আমরা বামে যাবেন, বলো ডাইনে যাবেন না। সাইনবোর্ড আছে বাবান্ডি আছে না উপরে এই এখানে একটা সাইনবোর্ড আছে, এই বাবান্ডির আস্তানা। আপনারা এটা লক্ষ্য করুন, বাবান্ডির আস্তানা শরীফ এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছেন, অর্থাৎ বাম দিকে যাবেন। ঠিক আছে, ডান দিকে যাবেন না, তাহলে পথ হারানোর সম্ভাবনা থাকবে। আপনারা বাম দিকে যাবেন। ঠিক আছে, এই বাম দিকে, আমি এই দেখুন আমি বাম দিকে দাঁড়িয়ে আছি, ওই আমার আঙ্গুলের সোজা হচ্ছে বাম দিক দিয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ টাকা বলুন। এই এখানে দুইটা রাস্তার মধ্যে একটা ডান দিকে একটা বাম দিকে। যে বাম দিকে যে রাস্তাটা এটা বাবান্দির আস্তানায়, ডান দিকে যে রাস্তাটা গেছে আমরা হয়তো বা এখান দিয়ে কখনো যাই নাই, আমরা তো নতুন আসছি, হয়তো বা আমরা পাহাড়ি না আউলিয়াদের উদ্দেশ্য নিয়ে আসছি। তবে এখানে ডান দিকে কি হবে বা কি আছে এটা আমরা জানি না। যে ওনারা আস্তানা শরীফ থেকে আসছেন। এবং কেমন লাগতেছে ভাইয়া? বর্তমান প্রযুক্তির যে ওনারা ভালো বুঝে, আমরা হয়তো বয়স্ক তেমন বুঝতে পারি না, তো ওনার মোবাইলে থেকে সব কিছু দেখবেন ইনশাল্লাহ। আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব, জাভেদ ভিডিও, হ্যাঁ বলে দিন। জাভেদ ব্লগস, ওটাতে সাবস্ক্রাইব করলে আপনারা পাবেন আমাদের এই ভিডিওগুলো। আপনি চলে জাভেদ দিন, জাভেদ ব্লগস, ওটা একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাতে পাওয়া যায় ভিডিও। আপনার নাম্বারটা একটু নাম্বারটা কত? 01822 হ্যাঁ 22 3 16 16 23